আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এসএসসি এইচএসসি সবার জন্য একটি বার্তা দিয়েছে শিক্ষা বোর্ড। সেটি হচ্ছে পাবলিক পরীক্ষার্থী লেখক, পরীক্ষার লেখক। এটি মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এসএসসি এইচএসসি, সেজন্য আমার এই ভিডিওটি বানানো। এটি ষষ্ঠম শ্রেণী থেকে ধরে একবারে স্নাতকোত্তর সমমান সবেরই দেওয়া হয়েছে। সেজন্য আমি মনে করি এসএসসি এইচএসসি এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। চলো মূল ভিডিও শুরু করি। আমরা ঢাকা এডুকেশন বোর্ডে চলে আসলাম। এখান থেকে এইচএসসি কর্নার গেলে এটি সবচেয়ে এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ, সেজন্য এটি এইচএসসি পাবলিশ করেছে এইচএসসির কর্নারে। এখানে পাবলিক ও শ্রেণী ভর্তি পরীক্ষার শুরুতে লেখক এর সেবা গ্রহণ সংক্রান্ত নীতিমালা 2025 অনুযায়ী কার্যক্রম গ্রহণ। এটি একটু লম্বা একটি, যে এটি কিভাবে কি করা লাগে আমি অন্য একটা ভিডিওতে বলে দিব, দুঃখিত। এখন শুধু আমি এটি প্রসেসটি দেখাচ্ছি। এটি মোট 14টি তো আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে এটির ওয়েবসাইট, এখানে কোনো না একটি ওয়েবসাইট আছে। এখানে হচ্ছে রিজনেবল কমোডেশন, এটি অর্থ কি, এটি এখানে সবকিছু প্রকাশ করেছে। মূল কথা হচ্ছে এটি আরো যদি বড় করি তাহলে দেখতে পরিষ্কার হবে যে 8 শ্রুতি লেখকের সংখ্যা, অতিরিক্ত সময় প্রাপ্তি, সহায়ক উপকরণ সঙ্গে নেওয়া এবং প্রতিষ্ঠান প্রধান বা কেন্দ্র সচিব বা ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব। পরীক্ষার্থী শ্রুতি লেখকের সম্মানীয় ও পারিতোষিক, যেহেতু এটি কালো কালি দিয়ে লেখা হয়েছে এটি বোঝা যাচ্ছে না। এখানে মোট 14, 15, 16, এখানে এই যে ষষ্ঠ শ্রেণীর থেকে এসএসসি এইচএসসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এইচএসসি, সেজন্য এই ভিডিওটি বানিয়েছি। কিভাবে নাম এইগুলো আশা করি তোমরা সবাই পারবে, কারণ এটি সহজ। তারপরে এসে এটির নীতিমালা, নিবন্ধন, আইডি কি কি লাগবে, শ্রুতি লেখকের বিবরণ। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।